দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি রেশমি। কার দখলে গ্রাম সেটা পরিষ্কারভাবে জানতে আরো কিছুটা সময়ের অপেক্ষা, যদিও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম 10টি জেলা গ্রাম পঞ্চায়েতের ফলাফল কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে চলে এসেছে। পঞ্চায়েত সমিতির ফলও কিছুটা আমাদের সামনে এসেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে যে বিভিন্ন জেলার যে ফলাফল গ্রাম পঞ্চায়েতের, একদিকে আপনারা সেগুলো দেখছেন, অন্যদিকে আমাদের প্রতিনিধি অরিত্রিক আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, পঞ্চায়েত সমিতি, অনেকগুলো পঞ্চায়েত সমিতির ফলাফল সামনে এসেছে, সেগুলো কোন কোন জেলার এবং কি পরিমাণে বিভিন্ন জায়গায় কোন কোন দল জয় পেয়েছে আমাদেরকে জানাও। দেখো, গ্রাম পঞ্চায়েতের দিকে যেমন আমরা সকাল থেকে নজর রেখেছি, এখন পঞ্চায়েত সমিতির ফল আসতে শুরু করেছে। রাজ্য জুড়ে মোটামুটি 100টার মতন পঞ্চায়েত সমিতির ফল এসছে। তার মধ্যে বেশ চমকপ্রদ তথ্য তুমি নদিয়ার দিকে তাকালে পাবে, তার কারণ নদিয়া ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের ফল সম্পূর্ণভাবে এসে গেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস শাসক দল জিতেছে। কিন্তু পাশাপাশি এখানে যেটা দেখা যাচ্ছে, পঞ্চায়েত সমিতিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এমনকি 5টি আসন পেয়ে এখনো পর্যন্ত টিএমসি থেকে এগিয়ে রয়েছে। এই ধরনের বিশ্লেষণের জন্য আমি একটুখানি আপনাকে জিজ্ঞেস করবো যে তাহলে সামগ্রিকভাবে পঞ্চায়েত সমিতির নিরিখে রাজ্যের বিভিন্ন জেলার কি অবস্থা এখনো পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত আমরা গ্রাম পঞ্চায়েতে কনসেন্ট্রেট করছিলাম। গ্রাম পঞ্চায়েতের পরে দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। রাজ্যে 329টি পঞ্চায়েত সমিতির রয়েছে। 329টি পঞ্চায়েত সমিতির মধ্যে 100টি পঞ্চায়েত সমিতির ফলাফল আমরা পেয়ে গেছি। তাতে দেখা যাচ্ছে এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। 78টি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ইতিমধ্যে আপডেট হয়ে 102খানা হয়ে গেল। হ্যাঁ, এবং 19টিতে কিন্তু বামেরা জিতেছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষে গিয়েছে 2টি এবং ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 3টি। অর্থাৎ এই মুহূর্তে 102টি পঞ্চায়েত সমিতির মধ্যে 78টি পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে। বামেদের পক্ষে 19টি, কংগ্রেস 2টি। আমরা যদি একটু জেলা ভিত্তিক অবস্থান দেখি, দেখো নদিয়াতে বলছিলাম গ্রাম পঞ্চায়েত স্তরে একটু হাড্ডাহাড্ডি লড়াই, বামেরা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও। সেখানে 4টি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি দখল করেছে, বামেদের পক্ষে গিয়েছে 5টি পঞ্চায়েত সমিতি। অন্যদিকে পাশাপাশি যদি পশ্চিম মেদিনীপুরের দিকে তাকাও, গ্রাম পঞ্চায়েতে যে প্রভুত্ব তৃণমূল কংগ্রেসের দেখেছিলাম আমরা, 290টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 260টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এখানেও তার প্রতিফলন ঘটছে। অর্থাৎ পঞ্চায়েত সমিতির 29টি পঞ্চায়েত সমিতির মধ্যে পশ্চিম মেদিনীপুরের 12টি পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। কোচবিহার জেলা, সেখানে 12টি মোট পঞ্চায়েত সমিতি আছে, 8টি তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, লেফট ফ্রন্ট 3টি পেয়েছে। বীরভূমের দিকে যদি তাকাই, 19টি পঞ্চায়েত সমিতির মধ্যে 12টি তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, 6টি বামেদের পক্ষে গিয়েছে। অন্যদিকে হুগলি দক্ষিণ 24 পরগনা, সেখানে তৃণমূল এখনো সেই প্রাধান্যই রাখতে পেরেছে। আমরা একটু উপরের দিকে যদি তাকাই, তাহলে এদিকে দেখতে পারি পূর্ব মেদিনীপুরে অধিকাংশ পঞ্চায়েত সমিতিগুলোই তৃণমূলের দখলে ছিল। এবারও কিন্তু সেই রকম একটা ট্রেন্ড আসা শুরু করেছে। 25টি পঞ্চায়েত সমিতির মধ্যে 6টি তৃণমূলের পক্ষে ইতিমধ্যেই চলে গেছে, 1টি বামেদের পক্ষে এসেছে এবং হাং অবস্থায় রয়েছে কিন্তু 2টি। আমরা দেখি জলপাইগুড়ি হচ্ছে 2খানা ত্রিশঙ্কু অবস্থায় চলে গেছে পঞ্চায়েত সমিতি। এটা জলপাইগুড়ি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল। এবং আমরা এরপরে যদি মুর্শিদাবাদের দিকে তাকাই, মুর্শিদাবাদে কিন্তু 3টি পঞ্চায়েত সমিতি আমরা দেখতে পাচ্ছি লেফটের পক্ষে, কংগ্রেসের পক্ষে আছে 2টি পঞ্চায়েত সমিতি। অর্থাৎ যে 5টি পঞ্চায়েত সমিতির ফলাফল আমরা দেখতে পাচ্ছি, তাতে 3টি চলে গেছে 3 এবং 2। হুগলি জেলার ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো, হুগলি জেলায় মোট 18টি পঞ্চায়েত সমিতি রয়েছে, তাতে 60টি তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। 60টি তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। সামগ্রিকভাবে যে পঞ্চায়েত সমিতির ফলাফল আসছে, তাতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ফলাফলেরই একটা সার্বিক রূপ বা তারই গ্রাম পঞ্চায়েতের যে ফলাফল তার সাথে কোরিলেশন আমরা পাচ্ছি। হ্যাঁ, দেখো রেশমি, যেটা বলছিলেন যে গ্রাম পঞ্চায়েতে যে ফলগুলো দেখেছি, পঞ্চায়েত সমিতি এটা রিফ্লেকশন কিছুটা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ফল এখনো সম্পূর্ণভাবে আসেনি, পঞ্চায়েত সমিতিও কিন্তু সেই একই ট্রেন্ডগুলো ধরা পড়ছে। আমরা এর পরবর্তী সময় আর কিভাবে রেজাল্টটা প্রোগ্রেস করে আর কি বিশেষত্ব, কি বৈশিষ্ট্য উঠে আসে সেদিকে নজর রাখবো। একেবারে ধন্যবাদ অরিত্রিক। আমাদেরকে যেরকম জানিয়ে দিল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর, যেখানে গ্রাম পঞ্চায়েত
আমরা দেখেছি 290টির মধ্যে 260টি তৃণমূল কংগ্রেস জিতেছে। সেখানে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে 29টির মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 12টিতে এগিয়ে রয়েছে। আমি সুমন বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সুমনবাবু, এখনো পর্যন্ত যেরকমটা আশা করা গিয়েছিল সেরকমটা কি ফল হচ্ছে? 13টি মানে জেলা পরিষদ দখলে থাকবে, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আমরা শুনলাম একটু আগে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া শুনলাম। এই 13টি বলতে কোনগুলো তারা বোঝাচ্ছেন বলে আপনার মনে হয়? এবং মানে নদিয়া, তবুও কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা দেখলাম যে নদিয়া কোথাও একটা দেবজ্যোতি যেরকম বলছিল যে একটা ক্ষত হয়ে দাঁড়াচ্ছে, তবুও দক্ষিণবঙ্গের এই মানে একাধিপত্যের মধ্যে। সুমন বাবু, আপনি কি বলবেন? না, সেটা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল আমরা দেখছি, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো প্রয়োজন। এই কারণে যে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যে ভোট হয়েছে এবং মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তার ছাপ কিন্তু আমরা সর্বত্র দেখছি। অর্থাৎ এই প্রথমবার পশ্চিমবঙ্গের 8ম পঞ্চায়েত নির্বাচনে প্রথম আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচন বস্তুটা কি। মিডিয়া থেকে আরম্ভ করে মানে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে বিরোধী দলগুলো থেকে আরম্ভ করে একটা ভীষণ রকমের প্রচার এবং প্রচার মাধ্যমের সামনে, অর্থাৎ যেখানে যদি কোনো অগণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করা হতো প্রচার মাধ্যমে সেগুলো উঠে আসতো। খুব স্বাভাবিকভাবে আজকের যে নির্বাচন, খুব স্বাভাবিকভাবে কারচুপির অভিযোগ তো আছেই। যেমন মুর্শিদাবাদে তো আমরা দেখেছি যে কিভাবে সেখানে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ফলে যে জায়গাগুলো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা অনেকটাই সঠিক, যে এটা প্রাইমারিলি গ্রাম পঞ্চায়েতের ট্রেন্ড এসছে এবং কিছু কিছু পঞ্চায়েত সমিতি। তা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু তার যে দুর্গ, সেই দুর্গ তারা অক্ষত রাখতে পেরেছে। কিন্তু জোট ভাঙার পর যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের। কারণ উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে, বিশেষত কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের যে ভোটের পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই নেমে গেছে, যেটা গ্রাম পঞ্চায়েতের ফলাফল থেকে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। এবং মালদাতেও দেখছেন যে খুব স্বস্তিদায়ক অবস্থায় কিন্তু নেই। একমাত্র মুর্শিদাবাদ বাদ দিয়ে অন্য জায়গাতে কংগ্রেসের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব কিন্তু মোটামুটিভাবে সংকটের মধ্যে। অর্থাৎ জোট ভাঙার পর তৃণমূল তার যে দুর্গ, সেই দুর্গ অটুট রাখতে পেরেছে। প্লাস হচ্ছে যে উত্তরবঙ্গে তাদের যে একাধিপত্য, একটু শুনিনি যে জয়প্রকাশ মজুমদার কি বলছেন স্বাভাবিকভাবে দেখা যায়। একটু শুনিনি, আপনি যে কটা অভিযোগ করলেন মুর্শিদাবাদের কথা উনি বললেন, যেখানে রিগিং হয়েছে ওনার অভিযোগ। তার পাশাপাশি জোট ভাঙার জন্য কংগ্রেস যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে। জোট ভাঙার জন্য আমরা তো নিজে মনে করি যে কংগ্রেসের সবথেকে বড় তো ক্ষতি হয়েছিল 2009-2011-তে, যখন দক্ষিণবঙ্গকে পুরোপুরি মানে থালায় সাজিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়েছিল, যার উপরে তিনি এখন দক্ষিণবঙ্গে বলা হচ্ছে যে তিনি ঘাঁটি তৈরি করেছেন। সেই কথাগুলোকে সরিয়ে রাখছি। সবথেকে বড় কথা যে শান্তিপূর্ণ ভোট হয়েছিল, আজকে কেউ বিশ্বাস করবে না আজকের এই পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকে, কোনো মিডিয়া কোনো জায়গাতে বলবে না শান্তিপূর্ণ ভোট। সবচেয়ে বড় কথা, কখনোই বলা যাবে না যে 2003-এ যতজন মারা গিয়েছিল 2008-এ মারা গেছে কতজন, এবং 2013-তে, সেটাও ইতিহাস থেকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না যে এত অসংখ্য লোক তাদের প্রাণ হারালেন। তৃতীয়ত হচ্ছে এই যে ছাপ্পা ভোটের জায়গা আমরা টিভি এবং মিডিয়ার কল্যাণে বারবার দেখলাম, এবং আমি বারবার বলছি যে 80% ভোট পড়েছে, কিন্তু 80% লোক কি ভোট দিয়েছে, এটা হচ্ছে একটা বড় কথা দাঁড়িয়ে থাকবে। তা সত্ত্বেও যদি দেখেন তৃণমূলের আজকের অবস্থা, তাতে হচ্ছে গতবারও আপনি দেখুন 4টে জেলা বাদ দিয়ে বাদবাকি সবটাই জয় করেছিল। আপনি একটা জিনিস বলুন, তৃণমূল সন্ত্রাস করেছে, তৃণমূল রিগিং করেছে, তৃণমূল ছাপ্পা ভোট করেছে, এই তো আপনার মূল বক্তব্য। আমার আপনাকে যেটা প্রশ্ন, আপনি খেয়াল করে দেখুন, তাহলে কেন উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়িতে আপনার লেফটের ফলাফল ভালো হলো? তার কারণ হচ্ছে সন্ত্রাস করলো তৃণমূল, রেজাল্ট ভালো হলো মালদা। না না, ফল ভালো হলো এবং কংগ্রেসের ফল খারাপ হলো। না না না, আপনি দেখুন কোন জায়গায় সবথেকে মেলানোর জায়গা হচ্ছে দুটো জায়গা। আপনি উত্তর দিনাজপুর আর মালদায় দেখুন। না না, উত্তর দিনাজপুর, মালদা দেখুন, দিনাজপুর এবং মালদা কংগ্রেস ভালো করলো, বাম ভালো করলো, দুটো জায়গাতে সন্ত্রাস করলো তৃণমূল। না না, দুটো জায়গাতে ভোট কাটাকাটি হয়েছে তৃণমূল এবং কংগ্রেসে, যে কারণে সন্ত্রাস নয়, স্প্লিট ফ্যাক্টর। না না না, স্প্লিট ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে আজকে ওখানটাতে তার মানে কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কিন্তু তার মানে ধীরে ধীরে তার জমিটা আস্তে আস্তে শক্ত করছে। তাহলে স্প্লিট ফ্যাক্টর এইভাবে কাজ করতে পারে। এসে আজকে আমরাও এটা দেখেছি
যে বিভিন্ন জায়গা থেকে তারপরে জমি তৈরি হচ্ছে, জমি তৈরি হওয়া বলুন বা জয়প্রকাশবাবু, দেবজ্যোতি, আমি একটা আপডেট দিইনি মালদা সম্পর্কে একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। কংগ্রেসের দখলে এখনো পর্যন্ত 38টি, বামেদের 41, তৃণমূল 10, বিজেপি 2, ত্রিশঙ্কু 55। আপনাদের মনে থাকবে যে এর আগে যে ফলাফলটা ছিল তাতে কিছুটা পরিবর্তন হয়েছে। মালদার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আরো একবার জানাই আপনাদেরকে, কংগ্রেসের দখলে 38, বামেদের 41, তৃণমূল কংগ্রেস 10, বিজেপি 2, ত্রিশঙ্কু 55। অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এখানে কংগ্রেসের যে জায়গাটা 38 এখন অবধি জানতে পারছি আমরা, কংগ্রেসের 38, বামেরা কিন্তু 41, এদিকে বিজেপি 2, তৃণমূল কংগ্রেস 10 এবং ত্রিশঙ্কু সংখ্যাটা আরেকটু বাড়লো 55। হ্যাঁ, দুটোতেই বামেরা এগিয়ে গেল গ্রাম পঞ্চায়েতের নিরিখে, গ্রাম পঞ্চায়েতের নিরিখে এগিয়ে গেল। এখনো পর্যন্ত আনডিসাইডেড রয়েছে একটা ঘটনা, যে 52টা মালদা, ভাঙটা দেখবেন অসম্ভব ভাবে বেশি। 52 মালদা, 52 এখন 55, এখন 55। আমরা একদম আমি ইন্টারেস্টিং আপনাকে বলছি, আমি জানি না এটা নিয়েলসনে কিন্তু কিছু বলবো না, মালদায় 55% লোকই বলেছিল। না, কিছু বলবো না। 55% হচ্ছে না, 55 আমি হয়েছে মানে হ্যাঁ, 146 না আমি তা বলছি না, এই যে আনডিসাইডেড লোক ছিল 55%, আমি বলছি আনডিসাইডেড গ্রাম পঞ্চায়েত 55% ইজুগাল টু নয়, কখনোই ইজুগাল টু নয়, কিন্তু মানুষের এই যে আনডিসাইডেড ফ্যাক্টরটা আপনি বলছেন রিফ্লেকশন হয়েছে। যদি 55% যদি আনডিসাইডেড হতো তাহলে 75টি গ্রাম প্রায় গ্রাম পঞ্চায়েত তাহলে হাং হতো। মালদা এবং জলপাইগুড়ি দুটো জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পরবর্তীকালে যদি এই ফলটা রিফ্লেকশন পরবর্তীকালে জেলা পরিষদে আসে, দেখো মালদায় 10, না হলে আমি না, কিন্তু আপনার দেখুন 38 আর 41 দাঁড়িয়েছে এখন, সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে এই ফলটা যদি জেলা পরিষদের ফলে প্রভাবিত হয়, একেবারে আমরা আবার ফিরে আসছি আলোচনায় যে সত্যি তাই তৃণমূল কংগ্রেস ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন অশোক ঘোষ, আরএসপি নেতাও। আমরা আসছি আলোচনায় একটা ছোট্ট বিরতির পর। আর অবশ্যই আপডেট জানবেন কিভাবে আপনারা জানেন, ওয়েবসাইট www.abpanand.news.in এ। আর একটা বিরতি নিচ্ছি, আর কালকে সন্ধ্যে 7টায় প্রতিপক্ষ অনুষ্ঠান রয়েছে যেখানে জেলা পরিষদ কার দখলে গেল তা পরিষ্কারভাবে জানা যাবে। ফিরছে এক্ষুনি।